চট্টগ্রামের মিরসরাই উপজেলার সমুদ্র ঘেঁষা এলাকায় আদানি গ্রুপের হাতে জমি হস্তান্তর ও চলমান প্রকল্প নিয়ে নতুন করে তীব্র সমালোচনা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, একসময়ের নদী ঘেঁষা জীবনের স্বাধীনতা হারিয়ে গেছে। যেখানে আগে জেলেরা মাছ ধরতেন, আজ সেখানে সাধারণ মানুষ প্রবেশাধিকার হারিয়েছেন। এলাকাটি শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই প্রকল্পকে ঘিরে জাতীয় নিরাপত্তা নিয়ে শঙ্কা বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের পর বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব ওঠে। প্রথমে রামপালে জমি দেওয়ার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে ভারতের পক্ষ থেকে বঙ্গোপসাগর সংলগ্ন জমির দাবি করা হয়, যাতে সরাসরি জেটি নির্মাণ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সরবরাহ সহজ হয়। শেষ পর্যন্ত ২০১৭ সালে দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৯০০ একর জমি আদানি গ্রুপকে হস্তান্তরের বিষয়টি চূড়ান্ত করেন। প্রকল্পের শর্তাবলী নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। উল্লেখযোগ্য শর্ত ছিল, যন্ত্রাংশের অধিকাংশ ভারত থেকে আমদানি করতে হবে, উন্নয়ন কাজ পরিচালনা করবে কেবল ভারতীয় কোম্পানি, স্থানীয় শ্রমিক প্রবেশ করতে পারবে না এবং প্রশাসনের তদারকির সুযোগ থাকবে সীমিত। এমন শর্ত অনেককে ভাবিয়েছে, এটি অর্থনৈতিক অঞ্চল নাকি এক প্রকার সীমান্তবিহীন ভারতীয় অঞ্চল। অর্থনৈতিকভাবে বাংলাদেশও এখানে অনেকটা বঞ্চিত। ট্রানজিট সুবিধার নামে গড়ে ওঠা এই পথ থেকে বাংলাদেশ কোনো রাজস্ব পাচ্ছে না কার্যকর নিয়ন্ত্রণ বা তদারকির সুযোগ। এমনকি সংশ্লিষ্ট জেটির নাম দেশের বন্দর কর্তৃপক্ষের তালিকায় নেই বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। অর্থনীতিবিদরা একে উপনিবেশিক ধাঁচের বিন্যাস বলে আখ্যায়িত করছেন, যেখানে জমি, কর, চাকরি সহ সবকিছু ভারতের দখলে, আর বাংলাদেশ কেবল দর্শক। এখনও পর্যন্ত বিষয়টি শুধু অর্থনৈতিক বা পরিবেশগত প্রভাবেই সীমাবদ্ধ নয়, বরং জাতীয় নিরাপত্তা এখানে বড় প্রশ্ন হয়ে উঠেছে। মিরসরাই এমন এক ভৌগোলিক স্থানে অবস্থিত, যেখান থেকে সহজেই চট্টগ্রাম বন্দর, সেনানিবাস, কক্সবাজার, বিমান ঘাঁটি ও পার্বত্য অঞ্চলের সরবরাহ কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব। ফলে যুদ্ধ পরিস্থিতিতে এই বন্দর ও জেটি ভারতের নৌ টহল কিংবা সামরিক অভিযানের ঘাঁটিতে রূপ নিতে পারে, এমন আশঙ্কা বিশেষজ্ঞরা প্রকাশ করছেন। স্থানীয় জনগণ ও নাগরিক সমাজ এখন প্রকল্পের স্বচ্ছতা, পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং তাদের অধিকার রক্ষায় জোর দাবি তুলেছেন। বিশ্লেষকরা মনে করেন, বহুজাতিক বিনিয়োগ অবশ্যই প্রয়োজনীয়, তবে তা হতে হবে পারস্পরিক স্বার্থ, জনস্বার্থ ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কর ও রাজস্ব ন্যায্য বণ্টন, স্থানীয় কর্মসংস্থান নিশ্চিত করা এবং প্রশাসনিক অংশীদারিত্ব ছাড়া এ ধরনের প্রকল্প টেকসই নয়। সব মিলিয়ে মিরসরাই প্রকল্প বাংলাদেশের জন্য এক উন্মুক্ত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। উন্নয়ন ও বিনিয়োগের নামে কৌশলগত স্বার্থ ও জাতীয় নিরাপত্তা যাতে ক্ষতিগ্রস্ত না হয়,